সো আজকের আলোচনা যদি আমরা সামারাইজ করি, তাহলে আমরা কয়েকটি বিষয় এখানে তুলে নিয়ে আসতে পারি। প্রথমত, critical thinking এবং innovation, they are so interwoven with each other. You cannot separate any of this from the other. If you become critical, you are being creative. If you become creative, you are being critical. কারণ আপনি যখন ক্রিটিক্যাল হচ্ছেন, তখন আপনি যে অরিজিনাল আইডিয়া সেটিকে স্ট্যান্ডার্ডের সাথে আপনি ইভ্যালুয়েট করতে পারছেন। হাউ অরিজিনাল ইজ দ্যাট? আবার একটা অরিজিনাল আইডিয়া তার ক্রিটিক্যালিটিকে কিন্তু ইভ্যালুয়েট করতে পারছে বেসড অন দ্যাট ক্যান প্রুভ অ্যান অরিজিনাল আইডিয়া। সো এটা খুব একটার সাথে জড়িত। দ্বিতীয়ত, এটা কোনো এক্সক্লুসিভ কোনো ফেনোমেনা না, দ্যাট ইজ রাদার ডিস্ট্রিবিউটেড অ্যামং অল হিউম্যান বিইংস। অল উই নিড, লাকিলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অল উই নিড ইজ টু অ্যাক্টিভেট দি ফ্যাকাল্টি। এটাকে যদি আমরা সক্রিয়ভাবে ব্যবহার করি, দ্যাট ক্যান এনেবল আস উইথ উইনিং টার্মস অফ কোয়ালিটি। তারপর আমরা কথা বলেছি যে কেন এটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সত্য আমাদের কাছে এমনভাবে আমাদের কাছে বর্তমানে আমাদের সাথে সত্য আছে বা আমাদের কাছে এক্সপ্লোরড, সেটা কিন্তু আমাদেরকে not necessarily that can give us a confirmed or final conclusion on anything. আমরা যখন প্রশ্ন করব, ক্রিটিক্যাল হব, তখন আমরা এটাকে আরো রিফাইন করতে পারবো এবং আমরা একটা গ্রহণযোগ্য সমাধানে আমরা পৌঁছাতে পারবো। সবশেষে আমরা কথা বলেছি যে কিভাবে আমরা আসলে নিজেদের এভরিডে লাইফে এটাকে চর্চা করতে পারি। I said we can do it by asking questions and also not taking anything just on the face value. কোনো কিছুকে শুধুমাত্র ফেস ভ্যালু থেকে আমরা নেব না এবং আমরা প্রশ্ন করব ক্রমাগতভাবে। এবং প্রশ্ন করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেন একটা দুইটা স্তরে গিয়ে থেমে না যাই, বরঞ্চ যতটুকু সম্ভব আমরা নিজেদের মধ্যে একটা ডায়ালগ তৈরি করি, আমরা একটা প্রশ্ন তৈরি করি এবং সেই উত্তরটা খুঁজে পাওয়ার চেষ্টা করি এবং এই প্রসেসটা যত দূর সম্ভব গভীর থেকে গভীরতর পর্যায়ে আমরা নিয়ে যাই। তাহলে আশা করতে পারি আমরা যে আমাদের যে কোনো কাজ আমরা করছি সেটিকে আমরা আর অনেক বেশি মিনিংফুলি, অনেক বেশি কনসিস্টেন্টলি, কোহেরেন্টলি আমরা করতে পারবো এবং তার লজিক্যাল আউটকাম হচ্ছে সফলতা বা সাকসেস, যেটি আমরা সবাই স্বপ্ন দেখি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমার সাথে এত লম্বা সময় ধরে আপনারা ছিলেন। আশা করছি আপনারা আপনাদের ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। আর ভুলে যাবেন না, যদি কেউ এমন কোনো মানুষকে খুঁজে পান যিনি সফল হয়েছেন কিন্তু তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং অথবা ক্রিয়েটিভিটি ছিল না, ডেফিনেটলি আই ও ইউ আ লাঞ্চ। থ্যাংক ইউ ভেরি মাচ। জাজাকাল্লাহ খায়ের। আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।